وإن ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما سبحان الله দেখি গুনাবে নাচতে বলে আসতে বলে সব বেশি বেশি জোরে বললে আমরা গুনাবে জোরে বলতে হবে জামা وإن ظلموا أنفسهم جاءوك যখন কোন ব্যক্তি গুনাহ করে আপনার নিকটে আসে এখানে একটা কাজ জমি আছে যারা গ্রামার পড়ে হুজুর আপনি তো ভালোভাবে জানেন কাজ জমিটা আখেরি পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দিয়েছে جاءوك আপনার নিকটে আসে ফাস্তাগফিরুল্লাহ ফাস্তাগফির লাহুর রাসূল আখেরি পয়গম্বর যখন ওই ব্যক্তি আখেরি পয়গম্বরের নিকটে আসলো আসার পর বলতেছে ও পয়গম্বর আমি একটা গুনাহ করে ফেলেছি আমার এই গুনাহটা কি হয় আমি মাফ পাবো আখেরি পয়গম্বর এই ব্যক্তির জন্য আল্লাহর কাছে একটু ফরিয়াদ করে আল্লাহ আমার এই উম্মতকে আপনি মাফ করে দেন সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ রাসূল লাওয়াতুল্লাহ তাওয়াবা রহিমা সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার রহিম নামে বিসমিল্লাহ করে এই ব্যক্তিকে মাফ করে দেন সাহাবীউন একজন সাহাবী হঠাৎ গুনাহ করে ফেলেছে গুনাহ করার পর প্রচুর পরিমাণ ক্রন্দন করা শুরু করে দিয়েছে এমন কান্না শুরু করে দিয়েছে আর মাঝের বাতগুলো নিয়ে তার শরীরে লিখে পড়তেছে আর বলতেছে এমন তো পয়গম্বর নাই দুনিয়ার জমিনে যদি থাকতো আখেরি পয়গম্বর করে চলে যাইতাম যে বলতাম ও পয়গম্বর ওয়াজিদাহু আনসাহু জাউকা ফাসাওয়াল্লাহ ফাসাওয়াল লাহুর রাসূল লাওয়াতুল্লাহ তাওয়াবা রহিমা আপনার কোরআন কারীমের আয়াত কুরসি কারণে ছাড়া সত্য আমি এখন গুনাহ করে ফেলেছি আপনি একটু আল্লাহর কাছে চান আমি আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে নেব এখন তো আপনি নাই কি করব এই কথা বলে এই সাহাবী কোন সাহাবী গ্রাম সাহাবী কি সাহাবী সাহাবীও এই গ্রাম সাহাবী কত বুঝছিল না কান্না করতে করতে আখেরি পয়গম্বরের কবর মুবারক করে চলে গেছে যাওয়ার পর ওখানকার মানুষগুলো শরীরে বিচার করতে যায় বলতে যাব পয়গম্বর আপনি আমাকে মাফ নিয়ে দেওয়ার জন্য বলে দেন আমি যেন আল্লাহর কাছে এই গুনাহ মাফ পাই আমরা কি করি ধরে বাবা একটু আওয়াজ দেয় আর একটু